মুসলমান বড় কষ্ট হয়। আমার দেশের দাড়িওয়ালা টুপিওয়ালা বড় সাইকোলজিস্ট বলতেছে বাংলাদেশের কোন মূর্তি যদি কোন মন্দিরে হামলা হয় আমাদের রক্ত থাকতে তাদেরকে নিস্তার রাখবো না। আমি এই কথাটা শোনা পর কলিজার মধ্যে বড় আঘাত লাগছে। তুমি মন্দিরে আঘাত লাগলে তুমি তাদের অস্তিত্ব রাখবা না, অথচ তুমি যাদের জন্য ইসলাম পাইলা, যাদের কারণে ইসলাম পাইলা, যাদের কারণে তুমি কোরআন পড়া শিখলা, যাদের কারণে তুমি কাবা শরীফের ভালোবাসা শিখলা, যাদের কারণে তুমি ইসলামের বিধান শিখলা, সেই আজকে বাংলাদেশের অসংখ্য মাজারে আক্রমণ করে একবার তুমি মাজারের পক্ষে কথা বলো না। তুমি কেমন মুসলমান? তুমি মূর্তির পাহারা দাও। রাসূল আসছে আগমন করেছে, আমার নবী পৃথিবীর মধ্যে মূর্তি ভাঙার জন্য আসছে, আর তুমি মৌলবী মূর্তি পাহারা দিতে চাও কারণ মন্ত্রী হওয়ার লোভে। তুমি মন্ত্রী মুসলমান শুনে নাও, এমপি হওয়ার লোভে, কিছু সংখ্যাগণুদের মানুষের ভোটের ভার আশায় তুমি তার পাহারা দিতে চাও মন্দির, আর ওদিকে মাজারগুলো ভেঙ্গে গুড়িয়ে দেয়, মাজারে আগুন দেয়, একবারও তোমার জবান দিয়ে বাইর হয় না। এতে কি আমাদের আর বুঝতে বাকি নাই তোমরা আসলে মানব রূপের ওই দানব? তোমাদের দ্বারা ইসলামের মঙ্গল হবে না, তোমাদের দ্বারাই ইসলামের ক্ষতি হবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? বাংলাদেশের কোন মন্দিরে যদি কোনো ব্যক্তি হাত দেয় তার হাত ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হবে, তার হাত রাখা হবে না, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আমরা আমাদের জীবনের বিনিময় হলে আমরা মন্দির পাহারা দিব, অথচ সে কিন্তু বাংলাদেশের ওলি আল্লাহদের ইসলামের খাতিরে ইসলাম পেয়েছে। আল্লাহ যাদের কথা কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজে বলে আলা সাবধান ইন্না নিজ্জালা ইন্না উল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওরা যদি অবস্থান করে হুমদের উপরে হাজানুন তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই, নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই। আল্লাহর ওলিদের বিষয় বলতে যে আল্লাহ বলেছে আলা, সেই আল্লাহর ওলিদের বিরুদ্ধে তোমরা বিরোধিতা করো, তাদের মাজারের বিরোধিতা করো, আল্লাহর কসম করে বলি তাকবীরে তোমাদের পোকা লাগবে লাগবে লাগবে। জোরে বলেন ঠিক কিনা? ইসলামের মধ্যে প্রবেশ করবে ইমানদারেরা, আর ইমানদার সন্ত্রাসী করতে পারে না, ইমানদার হট্টগোল করতে পারে না, ইমানদার জ্বালাও পোড়াও করতে পারে না, ইমানদার মুসলমান বোমাবাজি করতে পারে না, ইমানদার মুসলমান সাদাবাজি করতে পারে না, ইমানদার মাজার ভাঙতে পারে না, ইমানদার কোন ওলিরে কষ্ট দিতে পারে না, ইমানদার কোন রক্ত নিয়ে খেলা করতে পারে না, ইমানদার দুনিয়ার মধ্যে কোন নারীর ইজ্জত নষ্ট করতে পারে না, ইমানদার পৃথিবীর মধ্যে কোন মা বাবারে কষ্ট দিতে পারে না। ইমানদার মুসলমান ওই শান্তিপ্রিয় মানুষ যারা, এরাই আসবে ইসলামের মধ্যে। এখন ইসলামের শাব্দিক অর্থটা আগে পড়ো, আগে জানো, তারপরে ইসলাম কবুল করো। জোরে জোরে বলেন ঠিক কিনা? মুসলমান গভীর মনোযোগ। বিদেশ থেকে ডিগ্রি নিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে, যে বড় বড় অফিসার হইয়া বড় বড় ডিগ্রি নিয়ে যারা বাংলার জমিনে আসলো, যারা ধরা দমে আসলো, যাদের মুসলমান, যাদের কাছে মানুষের নিরাপত্তা নাই, বিশ্ববিদ্যালয় এত সুন্দর বাংলাদেশের 1 নম্বর একটা প্রতিষ্ঠান, যেখানে লেখাপড়ার পরও যেখানে ছাত্র সমাজ যাদের মধ্যে এখনো দয়া নাই, মায়া নাই, আমি মনে করি এরা মানুষ হতে পারে নাই, এখনো তারা মানুষ আছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? গতকালকে একটা ভিডিও দেখলাম যে আমার দেশের পড়তে পড়তে যারা জানোয়ার হয়ে যায়, জানোয়ার হওয়ার কারণে মানুষের জীবন নিয়ে খেলা করে, রুহুটা বাইর করে দিচ্ছে মারতে মারতে, ভাত খানা খাওয়াইয়া মানুষটাকে খানা খাওয়াইলো, আবার তাকে মারলো, প্রহার করলো। এসেইতে কষ্ট আর থাকতে পারে না। এই মানুষটা, যে মানুষ যদি চুরিও করে, ডাকাতিও করে, চুরি যদি করে তার ইসলামের বিধান অনুযায়ী তার হাত কেটে দিতে হবে, জিনা করলে তাকে হত্যা করতে হবে। তো সেই লোকটা যে চুরির অপবাদ দিল, আপনি কাটলে একটা হাত কাটতে পারতেন ইসলাম যদি মানেন, কিন্তু তাকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিছে। আরো বলতেছে আমি যশের জ্বালায় মারছি, ভিতরে একটা যশ আসছিল। তাই মানুষ মারতে গেলে যাদের অন্তর কাঁদে না, মানুষকে প্রহার করতে গেলে যাদের হৃদয়ের ভিতর আঘাত লাগে না, সে কেমন মানুষ? ছোট্টবেলা থেকে শুনেছি, বাবায় বলতো মানুষের মতো মানুষ হতে হবে, দাদায় বলতো মানুষের মতো মানুষ হতে হবে, চাচায় বলতো মানুষের মতো মানুষ হতে হবে, মায়ে বলতো মানুষের মতো মানুষ হতে হবে।
বুঝতে পারি নাই। তখন মনে করতাম যে কেন এই কথা বলে। মানুষ হতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। বিশাল ডিগ্রি নিয়ে, পিএইচডি ডিগ্রি নিয়ে ডাক্তারখানায় আসিয়া মুসলমান শুনে নাও, অপারেশন করে না টাকার জন্য, অপারেশন করে না। যে ডাক্তারের হাতে রুগী মারা যায়, ও মুসলমান কিসের পিএইচডি করলাম, কিসের ডক্টর ইঞ্জিনিয়ার করলাম? কারণ তুমি ঘুষের জন্য, টাকার জন্য তোমার কাছে মানুষ অপারেশন হতে পারে না। ইহা দ্বারা বোঝা যায় ওই ডক্টর বিদেশ থেকে লেখাপড়া করছে কিন্তু মানুষ হতে পারে নাই, মানুষ হতে পারে নাই। মুসলমান শুনে নাও, শুনে নাও, এই যারা যাদের হাতে রুগী মারা যায় এরা মানুষ নয়, মানুষ। এই পৃথিবীর মধ্যে বড় বড় অফিসার গুলো যারা অফিসে বৈশা লক্ষ লক্ষ টাকা ঘুষ খায়, ও মুসলমান শুনে নাও, যারা অফিস আদালতে বসিয়া কাগজে সই করে লক্ষ লক্ষ টাকা ছিনিয়ে নেয়, হাজার হাজার টাকার বিনিময়ে একটা ফাইলে সই করে, এই জানোয়ার গুলো মানুষ হতে পারে নাই। তারা মানুষ নয়, তারা অমানুষ। আসলে শুধু পৃথিবীর মধ্যে বিবেচনা করে গবেষণা করে দেখলাম আমার দেশে 90% শিক্ষিতরা অমানুষ। এখন যদি বলেন অনেকের গায়ে লাগবে, কোন কৃষক দুর্নীতি করে না, কোন মুসলমান চাষা দুর্নীতি করে না, কোন ভ্যান চালক সুদ খায় না, ভ্যান চালক ঘুষ খায় না। ঘুষ খায় আমার মতো বড় বড় ডিগ্রি নিয়ে, পিএইচডি করিয়া, বড় বড় ডক্টরি লাগাইয়া এই জামানার মধ্যে সুদের মধ্যে, ঘুষের মধ্যে জড়িত। আমার দেশের কৃষক দুর্নীতিবাজ নয়, আমার দেশের ভ্যান চালক দুর্নীতিবাজ নয়, আমার দেশের রিক্সা চালক দুর্নীতিবাজ নয়, আমার দেশে বড় 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 পিএইচডি ডক্টর ইঞ্জিনিয়ার এরাই হলো দুর্নীতিতে 1 নাম্বার। জোরে জোরে বলেন ঠিক কিনা? কি লেখাপড়া করছি, জানোয়ার হয়ে গেছি, পড়তে পড়তে জানোয়ার হয়ে গেছি। যে দেশে ঘুষ ছাড়া ফাইলে সই হয় না, যে দেশে মসজিদের চাকরি নিতে হলে ঘুষ দেয়া লাগে, এই যে বাংলাদেশে এত মসজিদ হয়েছে, শুনলে কষ্ট পাবেন। অধিকাংশ মসজিদ মুসলমান শুনে নেন, এই ডিজিটাল মসজিদের অনেক ইমাম সাহেব 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা দিয়া ঘুষ দিয়া চাকরি নিছে। যে দেশে ইমামতি করতে হয় টাকা দিয়া ঘুষ দিয়া, আজকে বড় রক্তাক্ত হলো বাইতুল মুকাররম, বড় কষ্ট হয়। মসজিদের মধ্যে রক্তের খেলা হয়। মুসলমানদের 1 নাম্বার নিরাপদ স্থান হলো মসজিদ। পৃথিবীর নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর উত্তম জায়গা 1 নাম্বার পৃথিবীর মধ্যে কুরআন হাদিস অনুযায়ী যদি কোনো বান্দা বান্দি চলে, পৃথিবীর মধ্যে 1 নাম্বার স্থান হলো মসজিদ। কারণ মসজিদে কোনো ব্যক্তি প্রবেশ করলে তাকে প্রহার করা যাবে না, যদিও সে ফাঁসির আসামি হয়, যদিও সে ডাকাতি করে, সন্ত্রাসী করে। মসজিদে প্রবেশ করার পর সে নিরাপদ হয়ে যায়, আল্লাহর ঘরে যাওয়ার পর আল্লাহর মেহমান হয়ে যায়। ওই বান্দার লগে আর দুশ্মনী করা যায় না। আর বাংলাদেশের জাতীয় মসজিদ যেখানে গোলা বারুদ হয়, যেখানে মানুষের রক্তাক্ত হয়, কোন দেশে বাস করি আমার বুঝি আসে না। আসলে আমরা মানুষ হতে পারি নাই, সবাই জানোয়ার হয়ে গেছি, আমরা দানব হয়ে গেছি, আমরা অমানুষ হয়ে গেছি। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? সেখানে যারা আক্রমণ করলো, আমি চাই এদেশে কি আইন আদালত উঠে গেছে দেশ থেকে? এ বৈষম্য ছাত্র ভাইরা, তোমরা কি করেছো? নিজের স্বার্থের জন্য করেছো না, জাতিকে বাঁচানোর জন্য, সমাজকে বাঁচানোর জন্য। আজকে সমাজ রসাতলে, জাতি রসাতলে, আল্লাহর দরবারে জবাব দিতে পারবা না। তোমরা আবার রাস্তায় নামো। এই সমস্ত জঙ্গলিবাদ, উগ্রবাদীদেরকে ক্ষান্ত করতে হবে। শাহজালালের জন্মভূমি, শাহপরানের ভূমি, শাহ সুলতানের ভূমি, সারা পৃথিবীর আল্লাহর ওলিদের ভূমি, বাংলাদেশটা আল্লাহর ওলিদের ভূমি। এই ভূমির মধ্যে সন্ত্রাসী, জঙ্গলিবাদ, উগ্রপন্থী চলতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে বলেন ঠিক কিনা? বড় কষ্ট হয়, ব্রাহ্মণবাড়িয়া কসবার জমিনে জুলুসে মানুষকে হত্যা করা হয়। নবীর ভালোবেসে রাস্তায় নেমেছে। আপনাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা, আমি ব্রাহ্মণবাড়িয়া জেলায় আলোচনা করতেছি। বড় কষ্ট পেয়েছি, কসবার জমিনে রাসূলকে ভালোবেসে রাস্তায় নেমেছে। আসমান খুশি, জমিন খুশি, কুল কায়নাত খুশি যার আগমনে, সেই নবীর আগমনে। আমার ছেলেরা,
আমার সুন্নি ভাইরা রাস্তায় নেমেছে, রক্তাক্ত হয়েছে, অসংখ্য মানুষের রক্ত ঝরিয়েছে, এমনকি শাহাদতের পেয়ালা পান করিয়ে দিয়েছে। অত্যন্ত বুকের ভিতরে কষ্ট। এরা মানব নয়, মানব নয়, এরা অমানুষ হয়ে গেছে। যতই তার লেখাপড়া করুক, লেখাপড়া করতে করতে অমানুষ হয়ে গেছে। যারা মানুষের জান মাল যাদের কাছে নিরাপত্তা নাই, তারা কেমন মানুষ আমার বুঝি আসে না। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই। রে উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। আমার দয়াল নবীর কদম বিনে উপায় নাই। এখন বুঝতে পারি, আগে বুঝতে পারি নাই যে মানুষ লেখাপড়া করে জ্ঞান অর্জন করিয়া মানুষের ভিতরে আমিত্ব এসে যায়, মানুষের ভিতরের মেয়া কেটে যায়, অহংকার কেটে যায়। কিন্তু মানুষ লেখাপড়া করে ঘুষ সুদ খাওয়া শিখেছে, যে মানুষগুলো লেখাপড়া করে দুর্নীতি ছাড়তে পারে নাই, যে মানুষগুলো ডিগ্রি অর্জন করে, মুসলমান ডিগ্রি অর্জন করার পর যার কাছে মানুষ নিরাপত্তা নাই, যে মানুষটা ডিগ্রি অর্জন করার পর যে মানুষ সুদের মধ্যে ঘুষের মধ্যে, এই মানুষগুলো মানুষ হতে পারে নাই। আর এই মানুষগুলো পৃথিবীর মধ্যে আমি জাহিলা অন্ধকার জামানা, অন্ধকার জামানা। সেই জামানায় ছিল নারী মুসলমান গভীর মনোযোগ, নারী নির্যাতিত, হারামখোর। ওই জামানায় ছিল সুদ ঘুষ ব্যভিচার অন্যায়। সেই জামানার মধ্যে নূরের নবী রাহমাতুল লিল আলামিন আগমন করিয়া পৃথিবীর মধ্যে যে বাক্কা শহর, মক্কা যদি মদিনা হয়ে গেছে। আমার আগের বক্তা বলে গেছেন যে নবীজির আগমনে ওই বাক্কা শরীফ মক্কা শরীফ হয়ে গেছে, মদিনার মানুষগুলো ধন্য হয়ে গেছে। নবীজির আগমনে জোরে জোরে চিল্লায় বলো আলহামদুলিল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর কসম করে বলি, ইবনে আব্বাস বলতেছিলেন যে আবু জেহেল ঘোষণা করে দিল, মুহাম্মদ যদি জমিনের মধ্যে মূর্তি ব্যতীত, আমাদের দেবতা ব্যতীত যদি জমিনের মধ্যে খালি জায়গায় সিজদা মারে, মুহাম্মদকে চিরবিদায় করে দেয়া হবে, মুহাম্মদকে চিরবিদায় করে দেয়া হবে। আমার নবীজি সিজদার মধ্যে পড়ে গেলেন। সিজদার মধ্যে পড়ে আল্লাহর রব্বুল আলামিনের দরবারে কান্দে। ইবনে আব্বাস বলেন আবু জেহেলের কানে আওয়াজটা শুনতে পাইলেন। আবু জেহেল খোলা তরবারি নিয়ে রওনা হয়ে গেলেন রাসূলুল্লাহকে হত্যা করার জন্য। রাসূলকে যখন আক্রমণ করবে, সঙ্গে সঙ্গে একটা আগুনের গোলা আসলেন। আগুনের গোলা দেখিয়া আবু জেহেল ভয় পেয়ে গেলেন। আবু জেহেল আমার নবীকে হত্যা করতে পারলেন না। সিজদা তোলা পর আবু জেহেল দাঁড়ায় আছে, একদম পাথরের মতো মূর্তি হয়ে গেছে। ও মুসলমান শুনে নাও। এবার আবু জেহেলকে জিজ্ঞাসা করে, সবাই লোকজন জিজ্ঞাসা করতে লাগলেন। আবু জেহেল নিরাপত্তা পালন করলেন, কথা বলতে পারে না, মাথা নাড়তে পারে না, শুধু দাঁড়িয়ে আছে, তরবারি হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে আছে। আমার নবীকে জিজ্ঞাসা করা হলো আবু জেহেলের এই কাণ্ড হলো কেমনে? আমার নবী বলে, শুনে নাও, শুনে নাও। কসম করেছিল মুহাম্মদ হত্যা করবে জমিনের মধ্যে সিজদা দিলে। তাই আমি যখন সিজদার মধ্যে ছিলাম, আমার আল্লাহ রব্বুল আলামিন তার ফেরেশতা দিয়ে একটা আগুনের গোলা এই জমিনের মধ্যে ফাটায়া দিয়েছে আবু জেহেলের সামনে। এটা দিয়ে আবু জেহেল ভয় পেয়ে গেছে, বয়সে এই করেছে মুসলমান সে এত ভয় পেয়েছে, ভয়ের কারণে সে ওই রকম পাথরের মূর্তি হয়ে গেছে। আবার প্রতিজ্ঞা করলেন আজকে পারলাম না, রাসূলকে যদি সিজদা করতে দেখি, যদি জমিনের মধ্যে কোথাও যদি সিজদা করতে দেখি, নবীকে হত্যা করা হবে। মুসলমান শুনে নাও। আবার সিজদার মধ্যে নবীজি যখন পড়ে গেলেন, আবু জেহেল একখানা পাথর নিয়ে রাসূলুল্লাহকে মারার জন্য অগ্রসর হলেন। ওই পাথরখানা ধরিয়া আবু জেহেল মূর্তির মতো হয়ে গেলেন। রাসূলুল্লাহ মুসলমান শুনে নাও, শুনে নাও। আর ওই পাথরখানা ধরে দাঁড়ায় রইলেন। জাগতে বলে, বাতিজা মুহাম্মদ
তুমি আমাকে দয়া করো, আমি তোমাকে আর মারতে চাই না, কারণ তুমি যে রাহমাতুল লিল আলামিন আমি প্রমাণ দিয়েছি, আমি মানি তোমার কালেমা পড়ে নিব বাবা, তুমি আমার দয়া করো। নবীজি দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আবু জেহেল ভালো হয়ে গেল, কিন্তু কপালে তাদের কালেমা আজ ওঠে নাই। আজকে আমার দেশের অসংখ্য মুসলমান আমার নবীর আগমনে যখন জুলুসে আসে, জুলুসে যারা আক্রমণ করে, এই আবু জেহেলের গোষ্ঠীরা শুনে নাও, এমন একটা দিন আসবে এই নবীর আশিকদের সামনে দণ্ডায়মান হতে হবে, লাঞ্ছিত হতে হবে। নবীর প্রেমিকদের মর্যাদা আমার আল্লাহ অনেক দিয়েছে, আরো দিবে কিয়ামতের ময়দানে। সুতরাং আমরা নবীকে চাই, নবীকে ভালোবেসে থাকতে চাই, নবীকে ভালোবেসে মরতে চাই, নবীকে ভালোবেসে বাঁচতে চাই, নবীর জন্য জীবন দিতে চাই, নবীর জন্য জীবনকে কুরবানি করতে চাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। একটু এ দুনিয়ার মুসলমান শুনে নাও, মামেনা কয়, ও দুনিয়ার মানুষ শোনো, আমি যখন জমজম কূপের পানি আনার জন্য যাইতাম, আমার নবী গর্বের মধ্যে, নবীর কষ্ট হবে, হামো দিতে গেলে আমি গর্বের মধ্যে থাকতে কষ্ট হবে। আমি দেখেছি জমজম কূপের পানিগুলো কানায় কানায় ভরপুর হয়ে যায়। আমি যখন যাইতাম, মদিনার মেয়েরা বলতো আমেনা রে আমেনা, মক্কার মানুষের মেয়েরা বলতো আমেনা রে, ও আমেনা একটু ধৈর্য ধরো। আর তুমি যখন কূপের পাশে আসো, কূপের পানিগুলো কানায় কানায় ভরপুর হয়ে যায়। আবার যখন তুমি পানি নিয়ে চলে যাও, কূপের পানিগুলো নিচেই নেমে যায়, আমাদের অত্যন্ত কষ্ট হয়। মামেনা বলে, যেদিন থেকে আমার হুজুর আমার গর্ভে আগমন করেছে সংবাদ শুনেছিলাম, আল্লাহর কসম করে বলি, সেদিন থেকে আমি কূপের কাছে যখন পানি আনতে যাইতাম, ওই পানির কূপের পানিগুলো কানায় কানায় আগমন, পানিগুলো চলে আসতো, আর পানিগুলো নিয়ে এলাকার মানুষগুলো পানিগুলো নিতেন। এমনকি আমি নিতাম, পানি নিতে যাই আমার হামদিয়া লাগতো না, কুজো হওয়া লাগতো না, আমি টাট হইয়া, আমি সোজা হইয়াই পানি উঠাইতাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস প্রতি মাসে খবর আসতো, প্রতি মাসে খবর আসতো নবীজি আসবে। 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল, 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল, রাসূল দুনিয়ার মধ্যে আগমন করবেন। আমরা যেমনি আইছি এমনি আমার নবী আইছে। মনে করি আমাদের মতো বোকা যারা, তারা মনে করে নবী আমগার মতো মানুষ, নবী আমাদের মতো আছে। নবী কয়, আমার জিন্দেগিটা আমাকে দুনিয়ায় পাঠাইছে উম্মতের কল্যাণের জন্য। নবী কয়, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের কল্যাণের জন্য আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করা, আমি নবীকে আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করা, এটা একমাত্র আমার উম্মতের কল্যাণের জন্য। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান শুনে নাও, শরীয়তের দৃষ্টিতে নবীজির মায়ের ঘরে নবী যেদিন দুনিয়ার মধ্যে আগমন করলেন, ওদিন ঘরের মধ্যে মাত্র 2 জন মহিলা ছিলেন। একজনের নাম হলো হযরতে সুফিয়া কয়, দুনিয়ার মানুষ শোনো, এই নূরে মুহাম্মদ যখন দুনিয়ার মধ্যে আগমন করলো, আমি তোমাদেরকে জানা দিই, আমার মন বলে আকাশের ওই তারকারাজিগুলো আমার ভাইয়ের ঘরের মধ্যে আগমন করেছে। আমি এত পুণ্যবতী, এত গুণবতী, এমন মানুষ আর নজরে, আমার নজরে এমন বালক আমি আর কোনোদিন দেখি নাই। জোরে জোরে বলো মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার 2 জন ছিল শরীয়তে, একজনের নাম হলো সুফিয়া, আর একজনের নাম মামেনা। মারফাতের দৃষ্টিতে গোপন পর্যায়ে ছিল, জান্নাত থেকে আগত। ও মুসলমান শুনে নাও, মা সিয়া, মা মরিয়াম, মুসলমান শুনে নাও মা, ও মুসলমান মা হাওয়া। কারণ যে সমস্ত মায়ের আফসোস করেছিল, আল্লাহ আখিরি নবী আমার মধ্যে দাও, আখিরি নবীর দেখবো, কারণ প্রাণটা জুড়িয়া যদি আসলেন আমার সুফিয়া, আমি 4টে সালামের উত্তর
বড় শুনেছি, সালাম শুনেছি। প্রথম সালাম শুনেছি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে গো তুমি? ডাক দে কয় ওয়ালাইকুম আসসালাম। আমি হইলাম শুনে নাও মা। আমি ও মা আমেনা, তুমি ধন্য, তুমি পুণ্য। আমি হইলাম আদি মা হাওয়া। তুমি ধন্য, তুমি পুণ্য, তুমি ভাগ্যবান, তুমি ভাগ্যবতী মহিলা। পৃথিবীর মধ্যে তোমার গর্ভ থেকে কিছুক্ষণ পরে রহমতের নবী রাহমাতুল লিল আলামিন আগমন করবে। আবার আমি সালাম পাইলাম ওয়ালাইকুম আসসালাম। উত্তর শুনতে পাইলাম তুমি কে? কয় আমি মাসিয়া। ও মা আমেনা রে, আমেনা তুমি ধন্য, তুমি পুণ্য। তোমার গর্ভে থেকে একটু পরে দুনিয়ার সর্বোচ্চ ব্যক্তিদের পৃথিবীর কায়নাতের রহমত রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করবে। মাসিয়াও বলতেছিলেন, মা মারিয়াম বলতেছিলেন মুসলমান। এই একই বাণী শুনতে পাইলেন। মা সুফিয়া কয় আমি ঘরের মধ্যে গেলাম, কোন মানুষ আমি দেখতে পাইলাম না, কিন্তু সালাম শুনেছি, আমি সালামের জবাবও শুনেছি, কিন্তু এই মানুষগুলোর সঙ্গে আমার সাক্ষাৎ হয় নাই। সুফিয়া কয় যখন আমি দেখতে গেলাম, আল্লাহর কসম করে বলি রে, আমার নবীর পণ্যের মধ্যে কাপড় লাগানো, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে জান্নাত থেকে পোশাক আনিয়া পরায়া দিয়েছে। নবীকে নবীর চোখের মধ্যে সুরমা লাগানো, নবীর খাতনা কাটা। মুসলমান শুনে নাও, খাতনাতে সুন্নাত নেওয়া এবং নাভিটা কাটা। এই অবস্থায় পুত পবিত্র অবস্থায় দুনিয়ার মধ্যে আগমন করেছেন। মা সুফিয়া কয় আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করিয়া উবর হইয়া ঘুইরা উবর হইয়া উনি একটা আওয়াজ আমি কানে শুনেছি। আওয়াজটা হলো ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। হায় রে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায় রে আমার নবীর মায়ার দিন, বলো হায় রে আমার নবীর মায়ার দিন। উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায় রে আমার নবীর মায়ার দিন। এই পৃথিবীর মধ্যে নূরের নবী, নূরওয়ালা নূর রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করলেন। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কুল কায়নাত ধন্য, আসমান জমিন ধন্য, সব কিছু ধন্য হয়ে গেল। কিন্তু আমরা কেন বেজার? কেন বেজার? এর একটা প্রমাণ দিয়ে যায় মুসলমান কুল কায়নাত কেমন খুশি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, আব্দুল মুত্তালিব প্রতিদিনই কাবা ঘরের দরজায় দেয়া কান্তর বলতো, আল্লাহ কাবার মালিক রে, ও কাবার মালিক, আমার কলিজার টুকরা আব্দুল্লাহ দুনিয়ার মধ্যে জিন্দা নাই। আমার আব্দুল্লাহর বিবি আমিনার গর্ভে দুনিয়ার মধ্যে একটা সন্তান আসবে, তারে তুমি সহি সালামতে সুন্দরভাবে আসার তৌফিক দান করে দিও। প্রতিদিন দোয়া করতেন। কাবার ক্লাব আমার মুসলমান ওই কাবার দরজা দইরা, কাবা শরীফ দইরা প্রতিনিয়ত দোয়া করতেন। হঠাৎ দেখে তাকায়া কাবার মধ্যে 360টি মূর্তি। যে ওয়াজটা একটু আগে শুনলেন, মূর্তির ওয়াজ পর্যন্ত শুনেছেন, এই মূর্তিগুলোর মাথা পর্যন্ত বেঁকা হয়ে গেছে। আব্দুল মুত্তালিব জিগায়, মূর্তি, মাটির মূর্তি, শুনে নাও, প্রতিদিন দেখি তোমরা দাঁড়ায় থাকো, একদিনও দেখি নাই তোমাদের মাথা নত হতে। আজকে কেন তোমাদের মাথা নত হলো জানতে চায়। আব্দুল মুত্তালিবের জবাব, প্রশ্নের জবাব দেয় মূর্তি। শুনে নাও, মূর্তি ডাক দেখে, আব্দুল মুত্তালিব তুমি জানো না
আমাকে বিতাড়িত করার জন্যে, আমাকে এই কাবা শরীফ থেকে সরানোর জন্যে এই দুনিয়ার মধ্যে আখিরি নবী, নবীদের নবী রাহমাতুল লিল আলামিন আগমন করেছে। আর আমার দেশের আলেমরা এখন মূর্তি, আমি বলতেছি না ভেঙ্গে দাও, আমি এ কথা জবান দিয়ে বলবো না। আমার দেশের অনেক টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলাম ওই মুসলমান মূর্তি পাহারা দিচ্ছে লাঠি নিয়ে, আর মন্দিরে যা পাহারা দেয়। আর মাজার আলা যিনি ইসলাম আনলো বাংলাদেশে, সেই সমস্ত মাজার গুলো ভেঙ্গে গুড়িয়ে দেয়। আরে কেমন মুসলমান, বড় কষ্ট হয়। আমার দেশের দাড়িওয়ালা টুপিওয়ালা বড় সাইকুল হাদিস বলতেছে বাংলাদেশের কোন মূর্তি যদি কোন মন্দিরে হামলা হয়, আমাদের রক্ত থাকতে তাদেরকে নিস্তার রাখবো না। আমি এই কথাটা শোনা পর কলিজার মধ্যে বড় আঘাত লাগছে। তুমি মন্দিরে আঘাত লাগলে তুমি তাদের অস্তিত্ব রাখবা না, অথচ তুমি যাদের জন্য ইসলাম পাইলা, যাদের কারণে ইসলাম পাইলা, যাদের কারণে তুমি কোরআন পড়া শিখলা, যাদের কারণে তুমি কাবা শরীফের ভালোবাসা শিখলা, যাদের কারণে তুমি ইসলামের বিধান শিখলা, সেই আজকে বাংলাদেশের অসংখ্য মাজারে আক্রমণ করে একবার তুমি মাজারের পক্ষে কথা বলো না। তুমি কেমন মুসলমান? তুমি মূর্তির পাহারা দাও। রাসূল আগমন করেছে, আমার নবী পৃথিবীর মধ্যে মূর্তি ভাঙার জন্য আসে, আর তুমি মৌলবী মূর্তি পাহারা দিতে চাও কারণ মন্ত্রী হওয়ার লোভে। তুমি মন্ত্রী মুসলমান শুনে নাও, এমপি হওয়ার লোভে, কিছু সংখ্যাগণুদের মানুষের ভোটের ভার আশায় তুমি তার পাহারা দিতে চাও মন্দির, আর ওদিকে মাজার গুলো ভেঙ্গে গুড়িয়ে দেয়, মাজারে আগুন দেয়। একবারও তোমার জবান দিয়ে বাইর হয় না। এতে কি আমাদের আর বুঝতে বাকি নাই তোমরা আসলে মানব রূপের ওই দানব? তোমাদের দ্বারা ইসলামের মঙ্গল হবে না, তোমাদের দ্বারাই ইসলামের ক্ষতি হবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? খাজা মাইনুদ্দিন চিশতি কেমন ইসলাম প্রচার করলো? খাজা আজমিরি কেমনি ইসলাম প্রচার করলো? খাজা মুসলমান, গভীর মনোযোগ। পৃথিবীর মধ্যে আল্লাহর ওলিরা কেমনি ইসলাম প্রচার করলো শুনে নেন বাবা। একটু কথা বলি। খাজা মাইনুদ্দিন চিশতি উনি একবার বাড়ি থেকে বাইর হলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। ইসলামের দাওয়াত দেওয়ার জন্য উনি বাড়ি থেকে বাইর হলেন। ওনার ছেলেদেরকে নিয়ে, ওনার সফর সঙ্গীদের নিয়ে যাইতে যাইতে আনা সাগর বা একটা নদীর কিনারায়, একটা দিঘির কিনারায় বসলেন। রাত হয়ে গেল, তাবু টানাইলেন। তাবু টানাই আল্লাহর ওলিরা আল্লাহর সঙ্গে কেমন প্রেম করতেন, কারণ সলাত আল্লাহর ওলিরা নামাজের জন্য পাগল ছিলেন। কারণ শরিয়াতের বিধান কোনোদিন আল্লাহর ওলিরা অমান্য করে না, ভাঙ্গে না। আমার বাবারা শুনে নেন, গভীর মনোযোগ। এবার নামাজের জন্য যখন অজু করতে যাইয়া পানির সন্ধানে ঘুরতে লাগলেন, জানা সাগরের মধ্যে যাইয়া সব মুসল্লিরা অজু করতে লাগলেন। হিন্দুরা কি করলেন? আনা সাগরের চারিপাশে মূর্তি বানাইয়া, বড় বড় মূর্তি বানাইয়া উন্ডা ওখানে গোসল করতেন। পুণ্য পুকুর মনে করতেন, পবিত্র পুকুর মনে করতেন। হিন্দুরা ওখানে গোসল করতেন পুণ্যবতী হওয়ার জন্যে। পাপ করা পর ওই পুকুরে যিনি গোসল করতেন তিনি পবিত্র হয়ে যেতেন, তাদের ধারণা। আর ওই পুকুরের চারিপাশে বড় বড় মূর্তি বানানো ছিল। এই মূর্তির পায়ের মধ্যে লুটায়া তারা কি চাইতো? সাহায্য চাইতো, আল্লাহর সাহায্য ব্যতীত। মুসলমান শুনে নাও, ভালো করে জেনে নাও। এবার আল্লাহর ওলি আসিয়া ওখানে দেখতে লাগলেন যে শত শত মূর্তি বানানো, আর এই সাগরের মধ্যে যুবতী মেয়েরা, যুবক ছেলেরা গোসল করে, তারা পূর্ণ হয়ে যায়। জিজ্ঞাসা করা হলো, তোমরা এই কাজ করো কেন? আমরা পাপ করেছি, জিনা ব্যভিচার করেছি। এই জিনা থেকে মুক্তি পাওয়ার জন্যে, পাপ থেকে মুক্তি পাওয়ার জন্যে এই আনা সাগরের পানি দিয়া গোসল করলে আমরা পবিত্র হয়ে যাই, আমরা পুত পবিত্র হয়ে যাই। আল্লাহর ওলি মুসলমান শুনে নাও। উনি কি করলেন? মুসলমান বাবারা আমার শোনো, ওখানে উনি বিশ্রাম নেওয়ার জন্য বসলেন। লোকজন সব আশ্চর্য হয়ে গেলেন যে আমাদের পানিতে, আমরা যে পানি ব্যবহার করি, এই পানিটা পুত পবিত্র পানি। এই পানির মধ্যে ফকির মানুষ হাত লাগাইছে, ওযু করছে, পানিটা নষ্ট হয়ে গেছে। এনাকে যে কোনো মূল্যে এখান থেকে বিতাড়িত করা লাগবে, এখান থেকে বিতাড়িত করে দেশ ছাড়া করা লাগবে।
আল্লাহর ওলি উনি বসে আছেন, বসে রয়েছেন, চোখের পানি ছেড়ে কান্দে আল্লাহর দরবারে, আল্লাহ আল্লাহ আমি এসেছি ইসলামের দাওয়াত দিতে, এই শত শত হিন্দুদের মধ্যে যেন কালেমার দাওয়াত দিতে পারি, ইসলামের দাওয়াত দিতে পারি, আমি ধৈর্য সহকারে যেন ইমানি পরীক্ষায় যেন পাশ করতে পারি, সেই তৌফিক আমারে দান করো। জোরে জোরে চিল্লায় বলো যাবেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার পিতৃরাজের ঘোড়া, পিতৃরাজের হাত উটগুলো, পিতৃরাজ ওই চড়াইতো, জমিনের মধ্যে উট চড়াইতো, আর এই উটগুলো প্রতিদিন রাত্রে আসিয়া ওই জমিনের মধ্যে আনা সাগরের পাশে সব উটগুলো বিশ্রাম নিতেন। পিতৃরাজের রাখালেরা উট নিয়ে যখন আসলেন, এসে দেখে হুজুররা, অনেকগুলো হুজুর বসে আছে, কেউ সিজদায় পড়ে কান্দে, কেউ তসবিহ লইয়া কান্দে, কেউ যায় নামাজে বসে বসে আল্লাহর দরবারে কান্দে, সিজদায় পড়ে কান্দে। পিতৃরাজের রাখালেরা চিন্তা করে, আবার কোন দেবতা এখানে আছে? আমরা তো দেবতাগুলো নিয়ে আনা সাগরের মধ্যে, আনা সাগরের পাশে যে মন্দিরগুলো তার মধ্যে রেখে দিই, তার মধ্যে নিয়ে পূজা করি। এখন এইগুলো ফকিরগুলো কোথায় আবার দেবতা পাইলো, কারে আবার পূজা করে? কোনো দেবতা তো দেখা যায় না, শুধু শুধু সিজদায় পড়ে আছে, কান্দে চোখের পানি সারিয়া। যা বলে, তোমরা কারা? কয়, আমরা শুনে নাও, খাজা মাইনুদ্দিন চিশতির লোকেরা শুনে নাও, আমরা এসেছি কোথায়? আমরা এসেছি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। এক আল্লাহ দ্বীনের দাওয়াত, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর তাকে পাওয়ার একমাত্র মাধ্যম ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আল্লাহ বলেন, লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র আল্লাহর প্রেরিত বান্দা, প্রেরিত রাসূল হলো রাহমাতুল লিল আলামিন। সেই দাওয়াত আমি নিয়ে আসি, আমি খাজা মাইনুদ্দিন আসি, আপনাদের কাছে দাওয়াত নিয়ে আসি। মুসলমান শুনে নাও, পিতৃরাজ মুসলমান শুনে নাও। ওই পিতৃরাজের রাখালেরা বললেন, লোকেরা, এখানে তোমরা হুজুর মানুষ, দাড়িওয়ালা টুপিওয়ালারা বসেছো, এখান থেকে ওঠো, এখান থেকে উঠে যাও, কারণ এখানে আমাদের উটগুলো বিশ্রাম নিবে, আমাদের ঘোড়াগুলো বিশ্রাম নিবে, এখানে তোমাদের থাকা যাবে না। খাজা মাইনুদ্দিন বললেন, বাবারা, যেহেতু আমরা তাবু বানাইছি, আমরা রাতটুকু থেকে সকালে চলে যাব, তোমরা একটু পাশের জমিতে নিয়ে যাও, পাশের জমিতে নিয়ে রাখো। আমরা তোমাদের অনুরোধ করি, আমাদেরকে এই রাতের অন্ধকারে উঠায়া দিও না, আমাদের তাবুগুলো গাড়তে কষ্ট হবে, আমরা মুসাফির মানুষ, দূর থেকে আসছি, আমাদেরকে তোমরা কষ্ট দিও না, পাশের জমিতে তোমরা রাখো। মুসলমান পিতৃরাজের লোকেরা বললেন, না না, এখানে তোমরা থাকবে না, আমাদের উটগুলো থাকবে। চলে গেলেন পিতৃরাজের কাছে রাখালেরা যখন চলে গেলেন, রাখালরা যায় বললেন, হুজুর সর্বনাশ, কোথা থেকে? কয় ফকির লোক, কয়জন দাড়িওয়ালা টুপিওয়ালারা আনা সাগরের পাশে বসিয়া এই বড় বড় যায় নামাজ বিছায়া তারা সিজদায় পড়ে আছে। আমরা তো আপনারে সিজদা করি, আমরা তো দেবতারে সিজদা করি, আমরা ভগবান বানায়া সিজদা করি। আর ওই দেখলাম মুসাফির গুলো, দাড়িওয়ালা টুপিওয়ালারা, এই দুনিয়ার মধ্যে তাদের সামনে কোনো দেবতা নাই, তাদের সামনে কোনো ভগবান নাই, তারা মিশা মিশা সিজদার মধ্যে পড়ে কান্দে, তারা মিশা মিশা তরবার হাত উঠায় উঠায় কান্দে। তারা আমাদের জায়গার মধ্যে উটগুলো রাখছে, এর একটা বিহিত করা লাগবে। পিতৃরাজ হুকুম দিলেন, ওখানে আমার উটগুলো থাকবো, ওদেরকে উঠায় দাও। খাজা মাইনুদ্দিনের কাছে আসলেন, এসে বলে, আমি এখনই বলতেছি, 10 মিনিটের মধ্যে জায়গা ক্লিয়ার করো। রাজার হুকুম, আমাদের উস্তাদের হুকুম, এখানে আমাদের উটগুলো থাকবে, আমাদের ঘোড়াগুলো থাকবে, তোমরা এখান থেকে উঠে যাও। পিতৃরাজ বললেন, ঠিক আছে, দাঁড়াও, আমাকে একটু সুযোগ দাও, 2 রাকাত নামাজ পড়তে দাও। উনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে অশ্রু উঠায় ডাকতে বলে, আল্লাহ, শরিয়াতের কিবলা হলো কাবা, দুজানের কিবলা রাহমাতুল লিল আলামিন, মুনাজাতের কিবলা আরশে আজিম, আরশ মহল্লার মালিক। এ মালিক, আমি তোমার গোলাম, এই দুনিয়ার মধ্যে আমারে পাঠাইলে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, আমাদের বিতাড়িত করিয়া এখানে উট রাখার জন্য, উট রাখার জন্য তারা কি করতে পায়? তারা করে এই উটগুলো যেন জনমের মতো বসে যায়, উটগুলো যেন না উঠতে পারে, এই বলে ওখান থেকে সরে গেলেন। মুসলমান শুনে নাও, রাত জেগে জেগে আল্লাহর ওলিরা কি করলেন? ইবাদত বন্দেগী করতে লাগলেন।
আনা সাগরে এক পাশে বসিয়া বসিয়া কান্দে আল্লাহর দরবারে। সকাল হয়ে গেল, রাখালেরা উটগুলো উঠানোর জন্য এত চেষ্টা করতে লাগলেন, সবাই চেষ্টা করতে লাগলেন উটগুলোরে উঠানোর জন্য অনেক অনেক চেষ্টা করলেন। একটা উট উঠাইতে পারলেন না, একটা ঘোড়া উঠাইতে পারলেন না। সমস্ত রাখালগুলো চলে গেলেন পিতরাজের কাছে, যা বললেন হুজুর সর্বনাশ, একটা উটু তো ওঠে না, একটা ঘোড়াও তো উঠাতে পারি না, সবগুলো জমিনের সঙ্গে ঠেকেছে। বলে কি বলতে চাও, আমাদের উটগুলো কেউ অসুস্থ কয় না, ঘোড়াগুলো কেউ অসুস্থ বলে না, তাহলে উঠবে না কেন? চলে আসলেন রাজা পিতৃরাজ, নিজেই চলে আসলেন। পিতৃরাজ এসে দেখে মুসলমান শোনো, শত শত উটগুলো ওই আনা সাগরের পাশে, মুসলমান আনা সাগরের নদীর কিনারায় বসে বসে সব উটগুলো বিশ্রামের মধ্যে আছে, একটা উঠতে পারে না। উনি এত আঘাত করতে লাগলেন, লাঠি দিয়া উঠে না, একটা উট ওঠে না, একটা ঘোড়া ওঠে না, দৌড়ে চলে গেলেন। এইবার বলতেছে ওই মুন্সির ধরো, যে মুন্সি যাকে উঠাইয়া দিছিলাম, ওই মুন্সির দিকে তাকাইয়া উপরের দিকে হাত উঠায় দোয়া করেছিল, ওনার চলে যাও। সঙ্গে সঙ্গে চলে গেলেন খাজা মাইনুদ্দিনের কাছে। খাজা মাইনুদ্দিনের কাছে যা বলেন, এ মাইনুদ্দিন, এ মুসলমান শুনে নাও, তুমি একটু দোয়া করো, মুসলমান শুনে নাও, ভালো করে শুনে নাও, একটু দোয়া করো, কারণ আমাদের উটগুলো উঠতে পারে না। যখন উনি আবার হাত উঠায় দোয়া করলেন, আর সঙ্গে সঙ্গে উটগুলো উঠে গেলেন, সঙ্গে সঙ্গে ওখান থেকে অসংখ্য হিন্দুরা কালেমার মালা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা বোমা দিয়ে ইসলাম প্রচার করে নাই, আল্লাহর ওলিরা অস্ত্র দিয়ে ইসলাম প্রচার করে নাই, আল্লাহর ওলিরা ক্ষেপণাস্ত্র দিয়ে ইসলাম প্রচার করে নাই, আল্লাহর ওলিরা পিস্তল ধরে ইসলাম প্রচার করে নাই, আল্লাহর ওলিরা তরবারি ধরে ইসলাম প্রচার করে নাই। আল্লাহর ওলিদের শক্তি ছিল দুইটা, একটা হলো আমার আল্লাহ, একটা হলো রাহমাতাল লিল আলামিন। এই দুইটা শক্তি নিয়ে, ইমানি শক্তি নিয়ে দুনিয়ার মধ্যে চলতো। এই জন্য অসংখ্য মানুষ আল্লাহর ওলিদের কদমে ভিড় জমায়, ওই পাগলের দরবারে যা ভিড় জমায়, এটা তোমাদের সহ্য হয় না। বাংলাদেশে অনেক বিশ্ববিদ্যালয় পড়ে অনেক সন্ত্রাস হয়েছে, আর অনেক সন্ত্রাস আল্লাহর ওলিদের কাছে যায় আল্লাহ ওয়ালা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? অসংখ্য গাঁজাখোর, অসংখ্য মদখোর, নারীখোর, এরা আল্লাহর ওলির দপ্তরে যায়, তারা ঈমান আনছে, জিকির করা শিখছে, আল্লাহ বলা শিখছে। আর অসংখ্য সন্ত্রাস, তারা বড় বড় ডিগ্রি নিয়ে তারা সন্ত্রাসী হয়েছে। সুতরাং এই মুসলমান পীর কোনো মাকসুদ নয়, মাকসুদ হলো স্বয়ং আল্লাহ। আল্লাহকে পাওয়ার জন্য আমরা যাই আল্লাহর ওলিদের কাছে। এখানে মদ গাঁজা চলে না, সন্ত্রাসী চলে না। যদি মুসলমান সামাজিক অসামাজিক কোনো কাজ হয়, এটার জন্য আমরাও প্রতিবাদ করি, আমরাও তাদের বিরোধিতা করি। তাই বলে এই নয় যে মাজার ভেঙে দিতে হবে, মাজার গুড়িয়ে দিতে হবে। ওই মাজারকে ঠিক রেখে ওখান থেকে পাপকে চিরতরে বিদায় করে দিতে হবে। পাপীকে নয়, পাপকে বিদায় করতে হবে। অসামাজিক কাজ যদি হয় সেটা বিদায় করতে হবে। তাই বলে মাজার তো অপরাধ করে নাই, মাজার আলা অপরাধ করে নাই। এর জন্য মাজার ভেঙে দুনিয়ার মধ্যে ফিতনা সৃষ্টি করেন না, এই দুনিয়ার মধ্যে দুশ্মনী করেন না, ইসলামের মধ্যে কলুষিত করেন না। ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ একটা নয়, দুটি নয়, 82টা। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বিশ্বাসীরা শুনে নাও। আল্লাহ যদি বলতে ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সম্প্রদায়, আল্লাহ মানুষরে ডাকে নাই, আল্লাহ ডাকছে ঈমানদারদেরকে। আদখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ বলে ঈমানদারেরা বিশ্বাসীরা শোনো, তোমরা পরিপূর্ণ দাখিল হও ইসলামের মধ্যে। ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ ৮০ থেকে ৮২টা। ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খন্ডরে খানো, ইসলাম মানে নিজে না ঘুমান্নরে ঘুম পাড়ানো, ইসলাম মানে একত্ববাদ, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে নারী সতীত্ব পাহারা দাও, ইসলাম মানে নিজে দুঃখে থেকে অন্যরে সুখে রাখো। এই ইসলামের আবিধানিক অর্থ আগে আলেমরা বলেন, আগে এই আবিধানিক শাব্দিক অর্থটা বলেন। এক ইসলামের আবিধানিক শব্দই হবে ৮০টা। এই ৮০টার কয়টা তোমার মধ্যে আছে? তুমি পরের বউ নিয়ে চলে যাও, তুমি মুসলমান সুদ খাও, তুমি ঘুষ খাও, পরনিন্দা করো, দুনিয়ার মধ্যে কত অন্যায় করো। আর তুমি যদি বলো ইসলাম, ইসলাম বলো, ইসলামের আবিধানিক শব্দ পড়ো, আবিধানিক পারিভাষিক অর্থটা একবার মিলায়া দেখো। কিল বইলা যাও মরে, কোকিল বইলা যাও মরে, আমার দয়াল নবীর
মধুর নামকে শোনাইল রে আল্লাহ আল্লাহ আমার দয়াল চন্দের প্রেমের নামকে শোনাইল রে আল্লাহ আল্লাহ আর শোনব লেইরে বনের পাখি কানে কর ডাকা ডাকি রে আর জঙ্গলে থাকিয়া বুঝি পাইছ নবীরে কোকিল বইলা যাও মরে রে কোকিল বইলা যাও মরে রে আমার দয়াল নবীর প্রেমের নাম আমকে শোনাইল রে আল্লাহ আল্লাহ আয় হায় কেমন মুসলমান জিকির করেন জোরে আল্লাহ 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 দয়াল নবীর প্রেমের নাম আমকে শোনাইল রে আমার দয়াল নবীর মধুর নাম আমকে শোনাইল রে আল্লাহ আল্লাহ আহারে সাগরের পানি কেনে কর উতাল পাতাল রে আর সাগরে থাকিয়া বুঝি পাইছ নবীরে হায় সাগরে থাকিয়া বুঝি পাইছ নবীরে আল্লাহ আল্লাহ কোকিল বইলা যাও মরে কোকিল বইলা যাও মরে আমার দয়াল নবীর প্রেমের নাম আমকে শোনাইল রে আমার দয়াল নবীর সুন্দর নাম আমকে শোনাইল রে আল্লাহ আল্লাহ শোনবলির তরুলতা আমি কার কাছে কয় মনের ব্যথা রে আর শোনবলির তরুলতা আমি কার কাছে কয় মনের ব্যথা রে এই জঙ্গলে থাকিয়া বুঝি পাইছ নবীরে হায় হায় জঙ্গলে থাকিয়া বুঝি পাইছ নবীরে কোকিল বইলা যাও মরে রে কোকিল বইলা যাও মরে রে আমার দয়াল নবীর সুন্দর নাম আমকে শোনাইল রে আল্লাহ 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 আমার দয়াল নবীর প্রেমের নাম আমকে শোনাইল রে আমার দয়াল নবীর মধুর নাম আমকে শোনাইল রে আল্লাহ আল্লাহ আহারে সাগরের পানি কেন কর উতাল পাতাল রে আর